Assalamualaikum everyone, welcome to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কাচ্চি বিরিয়ানি এখন খুব প্রচলিত একটা খাবার, মানে বিয়েবাড়ির খুব চল এখন এই কাচ্চি বিরিয়ানির। তো আমি বাসায় কিভাবে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি সেই রেসিপিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নেই। তো এখানে আমি 2.5 কেজি খাসির মাংস নিয়েছি, নিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে আরও কিছু বাটা মশলা অ্যাড করব। তো এখানে আমি দিচ্ছি পোস্তদানা বাটা, এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম একসাথে করে বেটে নিয়েছি, সেটা দিলাম। এটা হচ্ছে জয়ফল আর জয়ত্রী বাটা, সাদা গোলমরিচ বাটা আর শাহি জিরা বাটা। তারপর আমি এখানে দিব টক দই। আমি টক দইয়ের সাথে লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে বিট করে তারপর এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে বেরেস্তা দিচ্ছি, আমি দিচ্ছি টমেটো সস, পরে আমি ঘি আর তেল অ্যাড করে দিলাম। তারপর এখানে আমি গরম মশলা অ্যাড করব, এটা হচ্ছে স্টার অ্যানিস, আমি 2 টুকরা স্টার অ্যানিস দিয়ে দিলাম। আমি এখানে 5-6টা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর আমি 2টো তেজপাতা একটু মাছ থেকে ছিঁড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিব আমি টালা জিরা গুঁড়া। আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা ছাড়া যে কোনো খাবারই অসম্পূর্ণ রয়ে যায়, সেটা হচ্ছে লবণ। তো আমি লবণটা দিয়ে এখন বেশ ভালো করে এটাকে মেখে নেব। মাখানোটার উপরেই নির্ভর করে আপনার খাবার কত মজা হবে। খুব ভালো করে মেখে নেব। মাখানো আগে অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি এখন ম্যারিনেটের জন্য রেখে দেব 2 ঘন্টা। তো মাংসটা ম্যারিনেট হতে হতে আমি এদিকে কয়লা এরকম গ্যাসের চুলায় গরম করে নিয়েছি। যেহেতু আমরা লাকড়ির চুলায় রান্না করব না, তাই সেই ফ্লেভারটা আনার জন্য আমি এখানে কয়লা দিচ্ছি। দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এর ভেতরে। আমি কয়লার ভেতরে এরকম কিছুটা ঘি দিয়ে যখন এরকম ধোঁয়া উঠে যাবে তখনই ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। তো এখন আমি চালের প্রিপারেশনটা নেব। এখানে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি, আর আমি এখানে 1 কেজি পোলাওর চাল এরকম ভিজিয়ে রেখেছি। তারপর আমি এটাকে পানি ঝরিয়ে নেব। আমি এখন কিছুটা আলু এরকম টুকরো করে নিয়ে এর সাথে আমি জর্দার রং একটু মিশিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। তারপর আমি এই আলুগুলোকে ভাজতে চলে যাব। আমি যেই তেলের ভেতরেই বেরেস্তা করেছি সেই তেলের সাথে আমি একটু ঘি অ্যাড করে আলুগুলোকে ভেজে নিয়েছি। তো আমি যে পানিটা গরম দিয়েছিলাম, পানিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে শাহি জিরা দিয়ে দিলাম। তারপর আমি এখানে দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আপনারা চাইলে কেউ বাসমতি চালও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে পোলাওর চালের গন্ধটাই বেশি ভালো লাগে, তাই আমি এখানে পোলাওর চাল অ্যাড করছি। তো আমার চালটা ধুয়ে আমি এখন স্টেনারে রেখে দিয়েছিলাম। এখন আমি পানিটা বলক চলে আসার পর আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলোকে দেওয়ার পর তারপর আমি এখানে লবণ দিয়ে দিলাম। 1 কেজি চালের জন্য যতটুকু পরিমাণ লবণ, সেই লবণটা দিয়ে দিয়েছি। তা আমাকে এই চালটা 50% ডান করে নিতে হবে, মানে একটা বলক চলে আসলেই আমাকে চালটা উঠিয়ে নিয়ে তারপর একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিতে হবে। তো এই যে আমার চালের ভেতর বলক চলে এসেছে। তো এখন আমি চালগুলোকে একটা স্ট্রেনারে, এরকম বড় স্ট্রেনারে ঢেলে নেব, যাতে করে খুব সুন্দর করে পানিটা ঝরে যায়।
তো আমি একটু মেলে দিচ্ছি যাতে কোনো পানি এর ভেতরে না থাকে। তারপর আমি আটার ডো করতে চলে যাব। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি। যেহেতু আমরা এটা খাবো না, তাই আমি কোনো লবণ বা তেল এর সাথে অ্যাড করব না। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে আটার ডোটা করে নিচ্ছি। একদম নরমও না, আবার একদম শক্তও না, একটা মিডিয়াম ডো হবে। যখন এরকম স্টিকে একটা ভাব আসবে তখনই হয়ে যাবে আমাদের। তো এবার চুলায় আমি বেশ বড়সড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর সেই ম্যারিনেট করা খাসির মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি লেবেল করে, আর উপর দিয়ে আমি ভাজা আলু দিয়ে দিলাম। আর উপর দিয়ে আমি কিছুটা বাদাম কুচি আর এরকম আলু বোখারা দিয়ে দিয়েছি। তারপর আমি সেই যে ঝরিয়ে রাখা ভাতটা সেটা আমি উপর দিয়ে দিলাম। তারপর আমি 2 কাপ দুধের সাথে কিছুটা জাফরান মিক্সড করে চারপাশ থেকে এরকম ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি এরকম আলু বোখারা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কাঁচামরিচ দিব। তো কাঁচামরিচের পিছনটা আমি এরকম একটু ভেঙে তারপর গেঁথে গেঁথে দিয়ে দেব। বেশ অনেকগুলো কাঁচামরিচ আমি দিয়েছি। যেহেতু মোগলাই খাবার, তাই ঘি না দিলে তো চলবেই না। একদিন ঘি বেশি করে খেলে কিছুই হবে না। তো আমি এরকম চারপাশ দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি। আর আমি কেওড়া জলটা এখন দেইনি, আমি দুধের সাথে কেওড়া জলটা মিক্সড করে তারপর দিয়েছিলাম, তাই আমি এখন আর কেওড়া জল ব্যবহার করিনি। তা আমি একটা চামচ দিয়ে এরকম গর্ত করে জর্দার রং ভিতরে দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আর সেই করে রাখা আটাটা এখন আমি চারপাশ দিয়ে এরকম দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে। তারপর আমি এটাকে বন্ধ করে রেখে দেব। এবার আমি দমে এই বিরিয়ানিটা রান্না করব। তো আমি একটা তাওয়া চুলায় বসিয়ে দেব। তো সে দিলাম, দিয়ে আমি এই হাঁড়ির উপর একটা ভারী কিছু দিয়ে বন্ধ করে দেব। তো আর গ্যাসের চুলাটা এরকম লো ফ্লেমে থাকতে হবে। এরকম লো ফ্লেমে 1 থেকে 1.5 ঘন্টা রান্না করতে হবে। যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে বিরিয়ানি থেকে, তখনই আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। তো আমার বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন আমি তুলে দেখছি, হ্যাঁ, আমার বিরিয়ানি পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি আটাগুলোকে একটু সরিয়ে নিয়ে তারপর আমি এই চালের সাথে খাসি মাংসটা খুব ভালো করে মিক্সড করব। তো আলতো হাতে আমাদেরকে মিক্সড করতে হবে, যাতে করে আলু বা কোনো কিছু ভেঙে না যায়। তা আমি এখন খুব সুন্দর করে এই পোলাওর সাথে খাসি মাংসটা খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তো আমার মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিশে সার্ভ করে নেব, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে আমি একটা ডিশে সার্ভ করে নিয়েছি। খুবই মজা হয়েছে খেতে, সবাই বলেছিল। আর এই যে আমি আপনাদেরকে একটা মাংস তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন কতটা সফট হয়ে গিয়েছে। তো এই ছিল আমার কাচ্চি বিরিয়ানি রেসিপি। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।